এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো 1 প্যাকেট পাস্তার হাত পাইনি। এর জন্য প্রথমে বিচ্ছিরি করে 2টা পেঁয়াজ কেটে নিলাম, রসুন কেটে নিলাম। আমার ব্লগের মাঝখানে ঝাড়া করলো ছুরিতে ধার নাই আর ধার দিয়ে নিলাম। আবার শুরু হয়ে গেল কাটাকাটি। বা আমি চাকুতে এত সুন্দর ধার করেছি, কত তাড়াতাড়ি করে সবকিছু কাটা হয়ে যাচ্ছে। আই ডিজার্ভ অস্কার। কাটাকাটি পর্ব শেষ। আমার আম্মার 60 টাকার পাতিলে 10 টাকার পানি গরম করতে দিলাম। পাস্তার প্যাকেট খুলে কনফিউজড হয়ে গেলাম কোন ডিজাইন রান্না করা যায়। পরে যেখানে একটা বেছে নিলাম, একটা রান্না করলেই হলো। রান্না করতে চেয়েছিলাম অর্ধেক, ঠাস করে পোড়াটাই পড়ে গেছে। 90% বয়েল করতে গিয়ে 100% বয়েল করে রয়েছে। সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এরপর মুখোমুখি হলাম একদম বিশ্বযুদ্ধের। সসের বাটি আনতে গিয়ে দেখি 1.5 ফুট বরফের নিচে ঢুকে আছে সসের বাটি। সসের বাটি উদ্ধার করতে নিয়ে আসলাম হাতুড়ি বাটাই। বরফ ভেঙেও বের করতে পারেনি বাটি। পরে এক গরম পানি ঢেলে দিচ্ছি বাটির উপরে। দীর্ঘ 20 মিনিট কঠোর পরিশ্রম পর বাটিটি আমি উদ্ধার করতে পারছি। মন মতো তেল দিয়ে, ইচ্ছা মতো পেঁয়াজ মরিচ রসুন দিয়ে যতক্ষণ মন চায় ভেজে নেবেন। যুদ্ধে বেঁচে আসা বাটি। পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়ে গেলে টমেটোটাও কিছুক্ষণ ভেজে নেবেন একসাথে। ভাজাভাজির পর্ব শেষ হলে মিশ্রণটাকে সাইড করে একটা ডিমের ঝুড়া করে নেবেন। তারপরে সবাইকে একসাথে করে ইচ্ছা মতো লাড়া দিবেন। ফাইনালি ভাজাভাজির পর্ব শেষ। এবার সিদ্ধ করে রাখা পাস্তা মিশাই নেব। রান্নার এ পর্যায়ে ঢেলে দেবো পাস্তার সাথে দেওয়া মশলা। আরো সাথে জন্য দেব ম্যাজিক মশলা। স্পাইসেস ছাড়া তো পাস্তা জমেই না। যুদ্ধে বেঁচে আসা সস দেব 2 চামচ। সয়া সস যেহেতু দিয়েছি, লবণ দিব অল্প একটু। অবশেষে আমার 4টা পাস্তা রেডি।